বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পেতে রক্ষা। মদমত অবস্থায় গাড়ি চালানোর ফলে এবার দুর্ঘটনা ঘটলো, যদিও এ দুর্ঘটনায় হতাহতের খবর নেই। যারা কাছে অমরপুর নেতাজি সংঘের সামনে ঘটে এই ঘটনাটি। এক মদমত্ত বুলেরো ম্যাক্স পিকআপ গাড়ি চালকের বেপরোয়া গতির জেরে বড়সড় দুর্ঘটনাটি ঘটল নেতাজি সংঘ সামাজিক সংস্থার সামনে। মদ্যপ চালকের নিয়ন্ত্রণহীন গাড়িটি সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে পার করে রাখা তিনটি মোটরসাইকেলে। তীব্র ধাক্কায় বাইক তিনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আচমকাই এই বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে আটক করে চালককে উদ্ধার করতে গেলে দেখতে পান যে চালক মদমত্ত অবস্থায় রয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বুঝতে পেরে উপস্থিত জনতার মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর নিয়ে আরো জানা গেছে, আসামের নথিভুক্ত AS14AC4695 এই গাড়িটি বর্তমানে একটি টেলিকম কোম্পানির ডিউটিতেই নিয়োজিত ছিল। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়, তবে জানা গেছে মদমত্তভাবে গাড়ি চালানোর ফলেই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে পার্ক করে রাখা তিনটি মোটর সাইকেলে। আর রাতে ঘটেছে এই ঘটনা। যদি বিকেলে বা দুপুরে ঘটতো সেটা কিন্তু আরো ভয়াবহ হতো। অন্যদিকে যে তিনটি বাইকে পরপর ধাক্কা মারা হয়, সেই বাইকে বা সেই জায়গায় যদি কোনো ব্যক্তি থাকতো, কোনো আরোহী বা চালক থাকতো, তাকেও কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়তে হতো। তাই এই পুরো ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অন্যদিকে যে অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয় ট্রাফিক দফতরের পক্ষ থেকে, আদৌ যে মানুষ কতটা সতর্ক হচ্ছে, ধীর গতিতে যানবাহন চালানো, মদমত্ত অবস্থায় গাড়ি না চালানো, এই বিষয়টা সম্পর্কে অ্যাওয়ারনেস ছড়ালেও মানুষ কতটা সচেতন হয়েছে, যদি সচেতন হয়ে থাকতো তবে এই ধরনের ঘটনা কেন ঘটছে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। অন্যদিকে বেপরোয়া গতিতে এই গাড়িটি যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, প্রচুর নাকা পয়েন্ট ছিল। নাকা পয়েন্টে কেন এই গাড়িটিকে আটকানো হয়নি, কেন না একের পর এক থানা অতিক্রম করে আসে গাড়িটি এবং তারপর দুর্ঘটনার কবলে পড়ে। তাই সেই জায়গায় রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বা নাকা পয়েন্টের কাজের গাফিলতি নিয়েও কিন্তু এবার প্রশ্ন উঠছে। দেখাবো সে সময় কি ঘটেছিল। सीधा सीधा तूने ठोका है इस बाइक को? कितने बाइक है यहाँ पे? कितना है? दो तीन क्या पता है? तीन है। क्यों ठोका? क्यों ठोका? समझ लग गया वो। ये रास्ते में है या रास्ते की साइड में? रास्ते का साइड में है। तेरा नाम? मेरा नाम पवन छेत्री। गाड़ी किसका है? गाड़ी मालिक का है, कंपनी का है। कौन सी कंपनी का? बम्मा सर। तू दारू पिया है? नहीं। क्या पिया? थोड़ा पिया था। तेरा नाम? पवन छेत्री। আপনারা শুনলেন, গাড়ির চালক কিন্তু স্বীকার করেছে যে সে মদমত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল। আর সেই জায়গাতে হতাহতের খবর নেই ভাগ্যবশত, কিন্তু যদি সেখানে কোনো লোক থাকতো তবে কিন্তু সেই লোকটিকেও পিষে ফেলতো এই গাড়িটি। বড় সড় দুর্ঘটনা ঘটতে পারতো রাতে। যাই হোক, তবে অল্পেতে রক্ষা। এখন দেখার বিষয় দুর্ঘটনায় গ্রস্ত এই দুর্ঘটনায় থাকা সেই গাড়ি এবং ঘাতক চালকের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। তবে ব্যস্ত এলাকায় এমন দায়িত্বজ্ঞানহীন ড্রাইভারের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি কিন্তু এবার তুলছে ক্ষুব্ধ এলাকাবাসী। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।